জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করা সহ দুজনকে হত্যা মামলার রায় পড়া শুরু করেছেন ট্রাইব্যুনালের বিচারক। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর এ বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন। মানবতাবিরোধী অপরাধের এই মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি এবং রামপুরা থানার সাবেক ওসি সহ আসামি মোট ৫ জন। এদের মধ্যে একমাত্র গ্রেপ্তার কনস্টেবল চঞ্চল চন্দ্র সরকার। গত বছরের ১৮ সেপ্টেম্বর মামলাটিতে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। ১৩ জনের সাক্ষ্য ও ১০ মাসের বিচারিক প্রক্রিয়ায় রায় গড়িয়েছে মামলাটি। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। মাহমুদ, জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে হত্যা মামলার রায় কখন নাগাদ হতে পারে, বিস্তারিত জানাবেন। সাদিয়া, ১২টার ঠিক ৫ মিনিট আগে এই মামলার রায় পড়া শুরু করেছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান তিনি প্রথমে কিন্তু রায় পড়ে শুনিয়েছেন এবং এই রায়ের যে গ্রাউন্ড রয়েছে, অর্থাৎ কোন কোন অপরাধে বা অভিযুক্তগুলো কী কী রয়েছে, এগুলো আসলে রায়ের আগে অর্থাৎ রায় ঘোষণার আগে পড়ে শোনান প্রধান এই ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান তিনি প্রথমে শুনিয়েছেন। এরপর কিন্তু অন্য বিচারক তারা পড়ে শোনাচ্ছেন। আমরা আশা করছি যে আর ২০ মিনিটের মধ্যেই হয়তো পড়া শেষ হয়ে যাবে। এরপরে কিন্তু এই মামলার যে ৫ আসামি তাদের কি সাজা হলো সেটি হয়তো জানা যাবে এবং আপনাকে জানিয়ে রাখি যে এই মামলায় মোট ৫ আসামির মধ্যে একজন গ্রেপ্তার রয়েছে এবং তার উপস্থিতিতেই কিন্তু রায় পড়া হচ্ছে এবং রায় ঘোষণা করা হবে। এই মামলার প্রধান আসামি অর্থাৎ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, তাকে কিন্তু অন্য মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তো এই মামলাতেও তিনি প্রধান আসামি এবং তাকে কী শাস্তি দেন এটি হয়তো দেখার অপেক্ষা রয়েছে। আমরা আশা করছি হয়তো পরবর্তী সংবাদে এই মামলার যে ৫ আসামি তাদেরকে কী সাজা দেওয়া হলো সেটি হয়তো আপনাকে জানাতে পারবো। তো আমরা এখানে অপেক্ষা করছি, সবাই অপেক্ষা করছে তো এই আলোচিত মামলার রায় কি হয় এটি জানার জন্য। তো আপাতত এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ আপডেট। সাদিয়া, ধন্যবাদ মাহমুদ।